হযরতে আনাস থেকে বর্ণিত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কে? তিনি রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। কত বছরের? 10 বছর। যে আনাস আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছেন, সেই আনাস থেকে হাদিসটা বর্ণিত বুখারী শরীফের মধ্যে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن رجلا قال يا رسول الله متى الساعة। হযরত আনাস বলেন, এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, এসে প্রশ্ন করতেছেন, ও আল্লাহর নবী, মাতা সাআ, কিয়ামত কবে হবে? দেখেন কি প্রশ্ন, বলতেছে যে কিয়ামত কবে হবে? قال النبي صلى الله عليه وسلم ما أعددت لها। আল্লাহ নবী জবাবে বললেন, আরে তুমি কিয়ামত কবে হবে তুমি জিজ্ঞেস করতেছো, আমি তোমার কাছে প্রশ্ন করি, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? এই কথার জবাব আগে দাও, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? ফাকালা মা আ'দাদতু লাহা ইল্লা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। আগন্তুক ব্যক্তি তখন বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি কিয়ামতের জন্য কোনো কিছু সংগ্রহ করতে পারি নাই, কোনো কিছুই আমি জোগাড় করতে পারি নাই, তবে একটা পুঁজি আমার কাছে আছে, একটা পুঁজি আমার কাছে আছে, একটা জিনিস আমি সংগ্রহ করেছি, সেটা হলো উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আমি আল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসি আর আল্লাহর নবীকে অন্তর দিয়ে ভালোবাসি। এই পুঁজিটা আমার কাছে আছে। فقال النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت। রাসূল জবাবে বললেন, এই তুমি সুসংবাদ শুনে রাখো, তুমি যেহেতু আল্লাহকে ভালোবাসো, নবীকে যেহেতু তুমি ভালোবাসো, এই আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসো, আমি রাসূলের ঘোষণা শুনে রাখো, যাকে তুমি ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সাথে তুমি জান্নাতে থাকবে। বলেন তো দেখি, আল্লাহর নবীকে ভালোবাসলে লাভ না লস? কোন পর্যন্ত পৌঁছাইবে? জান্নাত পর্যন্ত পৌঁছাইবে। এটা ছোট কথা নয়। আল্লাহ সেই নবীকে অন্তর দিয়ে মহব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হযরত আনাস বলেন, মা ফারিহনা ফারিহনা বিশাইইন মিন কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা। হযরত আনাস বলেন, আমরা এই নবীর এই কথায় এত খুশি হয়েছি, এত আনন্দিত হয়েছি, নবীজির অন্য কোন কথায় এত আনন্দিত আমরা কোনদিন হয়নি। এত আনন্দিত হয়েছি রাসূলের এই কথায় যে তুমি যাকে ভালোবাসো তার সাথে জান্নাতে থাকবে, এই কথায় আমরা এত খুশি হয়েছি, অন্য কোন কথায় এত খুশি হই নাই। আপনারা খুশি না বেজার? খুশি। তো খুশির আওয়াজ তো এত আস্তে হওয়া দরকার ছিল। সাহাবা ইকরাম বলেন, এত খুশি হয়েছি, আর কোন কথা আমরা এত খুশি হই নাই। এরপরে আনাস কি বলেন শুনেন, ফাকালা আনাসুন আনা উহিব্বুন নবিয়্যা ওয়া আবু বকর ওয়া উমর ইবনুল খাত্তাব ওয়া আন আকুনা আরজু ওয়া আন আকুনা আরজু মাআহুম বিহুব্বি ইয়াহুম ওয়া ইল্লাম আ'মাল বি আ'মালিহিম। হযরতে আনাস বলেন, আমরা এই জন্য খুশি হয়েছি, আমি নবীকে প্রাণ দিয়ে ভালোবাসি, আমি আবু বকরকে প্রাণ দিয়ে ভালোবাসি, আমি ওমরকে প্রাণ দিয়ে ভালোবাসি, আমি আশাবাদী কিয়ামতের ময়দানে তাদের সাথেই থাকব, কিয়ামতের ময়দানে তাদের সাথেই আমি জান্নাতে যাব। যেহেতু
দিয়ে আবু বকর ওমরকে অন্তর দিয়ে ভালোবাসি, আমি আশাবাদী তাদের সাথে আমি জান্নাতে থাকবো, ঠিক কিনা? তাহলে আমরাও যদি এভাবে নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে পারি, আমরা যদি আবু বকর ওমর উসমান আলীকে যদি অন্তর দিয়ে ভালোবাসতে পারি, সাহাবা একরামদেরকে প্রাণ দিয়ে যদি ভালোবাসতে পারি, তাহলে আমরা আশাবাদী যে কিয়ামতের ময়দানে আমরাও তাদের সাথে জান্নাতে থাকবো, ঠিক কিনা? হুব্বে সুন্নাত হর কদর দিল দালা দু বা হুব্বে সুন্নাত হর কদর দিল দালা দু বা নবী বে শকবে জান্নাত মন্দে ও বা নবী বে শকবে জান্নাত মন্দে ও।